নারীদের মধ্যে কম যৌন আকর্ষণ কেন হয় এবং কিভাবে তা ফিরিয়ে আনবেন? আপনার স্ত্রী বা সঙ্গিনীর কি যৌন আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, নাকি আপনি নিজেই বুঝতে পারছেন আগের মতো আর কিছুই অনুভব করছেন না? তবে সাবধান, এটা শুধু মানসিক নয়, হতে পারে শরীরের ভেতরের গোপন বিপদের লক্ষণ। সমস্যার পরিচয় ও গুরুত্ব। নারীদের যৌন আকর্ষণ কমে যাওয়া একটা খুবই স্পর্শকাতর কিন্তু প্রচলিত সমস্যা। বিশেষ করে 30 বছর পার হওয়ার পর অনেক নারীর মধ্যে এই পরিবর্তন দেখা যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ নারী বা তাদের সঙ্গী এটাকে বোঝে না বা গুরুত্ব দেন না। ফলে সম্পর্কের মধ্যে আসে দূরত্ব, সন্দেহ, এমনকি মানসিক ভাঙ্গন পর্যন্ত চলে যায়। লক্ষণ, কারণ ও প্রভাব। এই সমস্যার শুরুটা হয় খুব ধীরে ধীরে। প্রথমে যৌন আগ্রহ কমে আসে, তারপর ক্লান্তি, রাগ, অবসাদ সব একসাথে ভর করে। মাসিক চক্র অনিয়মিত হয়ে যেতে পারে। কারণগুলোর মধ্যে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা, সন্তান জন্মের পর হরমোনাল শক, মানসিক চাপ, সম্পর্কের টেনশন বা অতিরিক্ত ওয়ার্কলোড। অনেক সময় এটা শরীরের ভেতরে ইস্ট্রোজেন নামক হরমোন কমে যাওয়ার কারণে হয়, যা নারীর যৌন ইচ্ছার সাথে সরাসরি জড়িত। গোপন কারণ ও ভুল। অনেকেই ভাবেন এই সমস্যা হয় শুধু মানসিক কারণে, ফলে কেউ মনোবিদ দেখান, কেউ আবার নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া শুরু করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এই এক ভুলে সমস্যা আরো জটিল হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে হরমোনাল চেক আপ না করে ওষুধ নেওয়া নারীর প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে। সমাধান ও করণীয়। প্রথমে হরমোন টেস্ট করিয়ে নিন, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের লেভেল। জীবনধারায় আনুন কিছু পরিবর্তন। রাতে পর্যাপ্ত ঘুম, রিল্যাক্সিং সময় কাটানো, স্বাস্থ্যকর খাবার, বাদাম, ডার্ক চকলেট, ওমেগা 3 যুক্ত খাবার, আলট্রা প্রসেসড খাবার ও স্ট্রেস এড়িয়ে চলা। প্রয়োজনে গাইনোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিন, কারণ দেরি করলে শুধু সম্পর্কই নয়, আপনার শরীরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার বা আপনার পরিচিত কারো কি এমন অভিজ্ঞতা হয়েছে? তাহলে নিচে কমেন্টে জানান। আমরা গোপনে আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর স্বাস্থ্য নিয়ে এমন সচেতন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে জানব নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে শরীরে যেসব গোপন বিপদ দেখা দেয় তা কিভাবে আগেভাগে বোঝা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।